সব ব্যারিকেড ভেঙে 1 লক্ষেরও কৃষক পৌঁছে গেলেন দিল্লিতে। তাদের সঙ্গে রয়েছেন 40,000 মহিলা কৃষক। 3 দিন ধরে কৃষকদের খাবার জোগাচ্ছে বিভিন্ন মসজিদ এবং গুরুদ্বারা। একের পর এক ব্যারিকেড ভেঙে শেষ পর্যন্ত দিল্লিতে ঢুকে পড়লেন কৃষকরা। আজ কৃষক বিক্ষোভ আটকাতে দিল্লি হরিয়ানার রাস্তায় বোল্ডার ফেলে অমিত শাহর পুলিশ। একের পর এক বোল্ডার সরিয়ে কৃষকরা এগিয়ে আসছেন দেখে রাস্তায় সারি সারি ট্রাক রেখে দেওয়া হয়। কৃষকরা সেই ট্রাক তাদের ট্রাক্টর দিয়ে ফেলে দেয় পাশের জমিতে। এভাবে পথ পরিষ্কার করে দিল্লির দিকে রওনা হয় কৃষক বিক্ষোভ। আজ 8 দিক থেকে ঘিরে ফেলা হয় দিল্লি। সকালে এমন পরিস্থিতি হয় যে সব মেট্রো স্টেশন বন্ধ করে দিতে হয়। অনির্দিষ্টকাল মেট্রো বন্ধ থাকবে বলে জানিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। একসময় পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে কেজরিওয়ালের কাছে নটা স্টেডিয়াম চায় অমিত শাহর পুলিশ। সেখানে অস্থায়ী জেল তৈরি করতে চায় তারা, কিন্তু অমিত শাহর পুলিশকে কেজরিওয়াল সরকার জানিয়ে দেয় কোনোভাবে স্টেডিয়াম দেওয়া হবে না তাদের। পরিস্থিতি বেগতিক বুঝে আরও চাপে পড়ে মোদী সরকার। দফায় দফায় আলোচনার প্রস্তাব দেওয়া হয়। একসময় বিক্ষোভে যোগ দেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। তিনি বলেন, বাম কংগ্রেসের কৃষক সংগঠনের একটাই লক্ষ্য, কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ততক্ষণে দফায় দফায় জলকামান চালাতে শুরু করেছে মোদী অমিত শাহর পুলিশ। রাস্তার বোল্ডার সরাতে গিয়ে মৃত্যু হয় এক কৃষকের। আরো 2 জন আহত হয়েছেন। এই খবর রটে যায় হরিয়ানা পাঞ্জাবে। গত পরশু থেকে যে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে সেখানে 40,000 মহিলা অংশ নিয়েছেন। ট্রাক্টর চালিয়ে তারা দিল্লিতে গেছেন। তাদের দাবি, কৃষক শুধুমাত্র পুরুষরাই নন, মহিলারাও কৃষক। এটা জানা দরকার মোদী সরকারের। পেটের দায়ে তারা এসেছেন বিক্ষোভে। ধরে নিয়েছেন 2 মাস ধরে বিক্ষোভ চলবে, তাই জামা কাপড় সঙ্গে এনেছেন তারা। দিল্লি প্রায় অবরুদ্ধ, স্তব্ধ করে দেওয়া হয়েছে রাজপথ। একমাত্র মেট্রো চলাচল করবে বলে জানিয়েছে সরকার। এদিকে যোগী সরকারের ওপরও চাপ বাড়ল। মথুরাপুর থেকে কৃষকরা যোগ দিয়েছেন বিক্ষোভে। দফায় দফায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় কৃষকদের। তাদের একটাই দাবি, কৃষি আইন প্রত্যাহার করতে হবে। আকাশ বার্তা।